আরে অবস্থা হচ্ছে, হয়ে গেল সকালের মতো। ডাল সিদ্ধ হয়েছে, আজকে আর ডালিয়াটা বানাইনি, আজকে ভাত খাবো সকালবেলা। আর মাম্মাম এখানে ড্রয়িং করছে, রং করছে। শোনো রে, খিদে পেয়েছে নাকি? না, 1 ঘন্টা হয়েছে এখনো? না এখনো হয়নি তো। 1 ঘন্টাও হয়নি। হালকা হালকা রোদ উঠছে আজকে, রোদ উঠছে আবার যাচ্ছে, উঠছে আবার যাচ্ছে। হুম, ওই যে পায়রার ঘর আস্তে আস্তে ভরছে। সবজি যেটুকু কাটার সেটুকু কাটলাম, আর এই শাকগুলো এখন বাছবো। আমিও বাছবো। তুমি পারবে না সোনা, কি কি ফেলতে হবে না হবে বুঝতে পারবে না, ঠিক আছে? ওই সবই তো বাছতে হবে, পোকা টোকা থাকলে, পোকা পাতা থাকলে সেই সব ফুল। তো এই দেখো শাকগুলো নিয়ে বসেছি, শাকগুলো বাছতে শুরু করেছি, কারণ অন্যদিন বেছেই তুলি, কিন্তু আজকে যেহেতু শুনু ছিল, ওর সাথে কথা বলতে বলতে আর বাছা হয়নি, নয়তো অন্যদিন একবারেই তুলি, বাছতে লাগে না অতটা। এরকম করলে এই দেখো কেমন হয়ে গেল। এই দেখো এখানে চাপলেও হবে, দেখেছো? রিয়া একজন অপেক্ষা করছে ছোট পিসান কখন আসবে, কেন না উপরে টিভি চালাতে হবে, আর আমি তো যাবো না এখন উপরে, আমি একবারে উপরে যাব না শোনা। ছোট পিসান করে ডাক ওই জায়গায় গিয়ে। বাড়িতে একটু চিকেন করছি, তো সেই কারণে আর কি আমি রান্না করছি, আর মাছটা যা হচ্ছে সব কিছু মায়ের রান্না করছে। চিকেনটা হলে একমাত্র আমি করি, তাছাড়া সব কিছু মায়ের করে। চিকেন হোক মাটন হোক এগুলোর দায়িত্ব হচ্ছে আমার। লাইফস্টাইল কত চেঞ্জ হয়ে গেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তবে হ্যাঁ, আমি নিজে হেলদি হওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত এখনও কিছু আমি খাইনি, মানে ডক্টর আমাকে যেরকমভাবে সাজেস্ট করছেন ঠিক সেরকমভাবে, যাতে আমার বেবিটা ভালো থাকে সেটার চিন্তাই আর কি, সেই চিন্তা ভাবনা মাথায় রেখে যা যা খেতে হচ্ছে, ডক্টরে যা বলছেন সেই অনুযায়ী সেরকমভাবে চলছি। তবে হ্যাঁ, সব কিছু লিমিট রেখে, অতিরিক্ত কিছুই নয়, যেটুকু পারছি সেটুকুই। কটা ভাত খাইয়ে দেবো, সকালে তো খাইয়েছিলাম দুধ বিস্কুট, তারপরে ভাত খেয়েছিল, আর এখন আবার কটা ভাত খাইয়ে দেবো। ও আর এটা সেটা দিয়ে খেতে চায় না, তো এই নিয়ে আসলাম। তাই পাগলি চলে আসো। মামামের এখন কটা ভাত খাইয়ে দিয়ে স্নান করিয়ে দেবো। এর যাইস না, একটু দৌড়ে বাথরুমে যেতে পারবো? বাথরুমে ট্যাপ খোলা রয়েছে। না আমি যাচ্ছি, দাঁড়া জল গরমে বসে দিয়ে আসি, থাক আমি যাচ্ছি। আমার মাম্মাম সকালবেলা নিজে হাতে খেয়েছে, ও এই কটা ভাত খেয়েছে, এই কটা। স্নান করাবো, স্নান করিয়ে আবার দেখি কি করে।
তো এই দেখো মাম্মামে স্নান টান করে পুরো ফ্রেশ করে দিয়েছে, একদম রেডি। রেডি না মানে সাজুগুজু যা যা মাখানোর মাখিয়ে রেখিয়ে ও এখন ঘরে বসে আছে, খুটখুট খুটখুট করে খেলা করছে আর কি, ওর মতো একা মানুষ আর কি করবে। আমি ওদিকে স্নান করতে গেছিলাম। দেখো স্নান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে ওই 2টোর মতো বাজে। তো যাই হোক, সোনুকে খাইয়ে দিয়েছিলাম 1টার সময়, আবার কিছুক্ষণ পরে খাওয়াবো। এখন আর খাওয়ানোর চাপটা নেই। ওই যদি খিদে পায় বলেছি ঘরে এটা সেটা নিয়ে আসা আছে, সেগুলো খেতে। আমি শুধু ওকে একটা কথাই বলছি, তুই আমার বাড়ি এসে কিচ্ছু খাচ্ছিস না, শুধুমাত্র যখন যখন খাইয়ে দিচ্ছি তখন তখন সেগুলো খাচ্ছে। ওর পিসান কত কিছু এনে রেখে দিয়েছে, ও সেগুলো খাচ্ছে না, বলে বলে খাওয়াতে হচ্ছে। শুনু খা। আর বাড়িতে থাকলে মানে সেই দোকানে যাওয়ার জন্য তাড়া দেয় সবাইকে, এটা কিনবে ওটা কিনবে, এটা খাবে ওটা খাবে, এই করে। এটা খাবে মানে কেনা জিনিস বাচ্চারা আর কি যেটা পছন্দ করে, জানোই সব এই বয়সে বাচ্চারা। তো ওর জন্য ও যেগুলো ভালোবাসে সেগুলোই আনা হয়েছে। তো নিচ্ছেই না, খাচ্ছে না, নিচ্ছে না বলতে খাচ্ছে না, ও ভুলে যাচ্ছে, বলে বলে তারপরে খাওয়াতে হচ্ছে। যখন যখন খাইয়ে দিচ্ছে একমাত্র তখনই। বোনের জন্য মন খারাপ করছে শোনা? না করছে না? মাম্মামের জন্য? না খানু দাদা? না কারের জন্য মন খারাপ করছে না? তাহলে ভালো, তুমি আমার কাছে থাকবে আরো অনেকদিন। হ্যাঁ কদিন থাকবে? 4 সপ্তাহ 4 সপ্তাহ মানে কতদিন বলো তো? 1 মাস। 1 মাস থাকবে স্কুল? একটা টিপ পড়বে নাকি? টিপ পড়বে না? আমি টিপ এনেছি। তুমি তো সব কিছু এনেছো, শুধু গামছাটাই ভুলে গেছো আর চিরুনিটাই ভুলে গেছো। ক্রিম ক্রিম? আমার ক্রিমই মাখিয়ে দিচ্ছে, আর কি করা যাবে। মাম্মা মামায় চুলে গিট মেরে দিল, তার কারণ কি জানো? ও আমার ইচ্ছা হয়েছে ও আমার চুল গুনবে। তো এতগুলোতে কটা হলো শোনা? 120 120টা চুল হয়েছে, ও গুনছে আমার চুল। আমি বলছি ঠিক আছে গুনে দাও। আমার যে একটা একটা করে গুনবে, ও কটা করে গুনছে ও নিজেই জানে না। আমি দুটো করে বলছি। দুটো করে গুনে 120টা, তার থেকেও বেশি হবে শোনা এখানে। তো দুপুরবেলা আমাদের মাম্মামের সেরকম কোনো কাজ নেই, কারণ শুনো আমি ওই খাইয়ে দিয়েছিলাম 1টা নাগাদ, আর এখন ওই 2:30 মতো বাজে। আমি কটা খাবো, খিদে পাইনি, এটা সেটা খেলাম একটু আগে, তো সেই জন্য খিদে পাইনি। স্নান টান করে এসে এই যে বসে বসে দুজন সময় কাটাচ্ছি, আমি আর শুনো। তো আমারও সময় মানে একা একা ধরো কাটে না, ঘরেই থাকি, টিভি দেখি। এই 2-3 দিন আর টিভি দেখছি না, শুনো দেখছে। শুনো চলে গেলে আবারও টিভি দেখবো, টিভি নিয়েই থাকবো, মুভি টুভি নিয়ে, এরকমভাবেই কাটছে বেশ কিছুদিন ধরে দিনকাল। তো মানে এই দুপুরবেলাটা তো পুরোটাই শুয়ে থাকি, শুয়ে বসেই কাটাই। অর্পণও আসে না, ওরও আস্তে আস্তে 3টে প্রায় বেজে যায়। তো আমি একাই থাকি। শুনু এসেছে, শুনুর সাথে সময় কাটাচ্ছি। ওই যে আমার চুল গুনে দিচ্ছে এখন, এরকম ভাবে আরো এটা সেটা যখন যেটা মন হচ্ছে তখন সেটা করে করে দিচ্ছে। 240 ও এত, এই 3টেতে 240, তাই তো? কথা বললাম 240। ওই সুইচটা অফ করে দিয়ে, কততে 10টা ওই সুইচটা, 250। ওইটা সুইচটা ওর পাশেই যেতে দেখো, নিচে। ও হ্যাঁ, হচ্ছে, চলে এসো। এই দীপা ওঠ, হাই, উঠেই তো আছি জেগে। এনে ডাব খা। গ্লাস লাগবে তো। দুজন মিলে একটা ডাব। অনেক জল এগুলো, গোল ডাব, বেশ সুন্দর জল আছে। গ্লাস লাগবে এখন। শোনো খাই না এসব, না শোনো একটুখানি, একটু একটু অল্প অল্প গ্লাসে করে দিই, তুমি খাও। গ্লাসে গ্লাসে একটু। এবার পিসান কিন্তু বকা দেবে, আমি কিছু বলছি না তাই পিসান বকা দেবে না খেলে। এক ঢোক করছো না, খাও। 2-3 ঢোক মতো ডাবের জল, দেখো তাই ওর কত কষ্ট হচ্ছে খেতে। এবার পিছন বকা দেবে, শিগগিরই খাও শিগগিরই খাও। পরে না যেন, পড়লে কিন্তু গেঞ্জিতে পড়লেও দাগ হয়ে যাবে।
খেয়ে নাও আয় খাবো খাবো। না খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আর দুধ আর এক দুধ হোক তো পুরো জলের মতো। कभी होगा हो भी सकता है इस टापू से बाहर गए मुझे बहुत साल हो गए শুনুকে নিয়ে আমাদের বেশ ভালোই কাটছে। তো চলো এখনকার ব্লগটা না হয় এই পর্যন্ত রাখলাম, আবার আসছি ফিরে।